কুলের এই ভরপুর ফুলের সিজনে আপনি যদি ফুলের এই কচি পাতাগুলো এবং এই অসাধারণ দেখছেন যে অত্যন্ত ফুলে সেই ফুলগুলো যদি আপনি পোকার হাত থেকে রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার গাছ লাগিয়ে কোনো লাভ নেই। তো ভিউয়ার্স, এই অসাধারণ ফুলগুলি এবং কচি পাতাগুলি কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে যাতে আপনাদের গাছে ভরপুর কুল হয়। তো এই নিয়ে আজকে আলোচনা। তো চলুন ভিডিওটি শুরু করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্টে এর মধ্যে একটা দারুণ টপিক আছে যেটি আপনাদের ঘরোয়া উপায়ের মধ্যে আপনারা প্রয়োগ করবেন, কোনো কীটনাশক কোনো খরচা ছাড়াই কিন্তু আপনারা প্রয়োগ করে সফল হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা কুল। এই ভরপুর সিজনে কুল এবং কুলের পাতা কীভাবে রক্ষা করবেন এবং আপনার ছাদ বাগান অথবা মাঠ বাগানে একটি গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে কুল কীভাবে পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ধীরে 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 আপনারা এত পজিশনে এত আগের দিকে নিয়ে যাচ্ছেন। তো প্লিজ আপনারা সঙ্গে থাকুন, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিছুই নয়। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এখানে কিছু কুলের চারা রাখা আছে। এর মধ্যে কিন্তু কচি পাতা এবং প্রত্যেকটি ব্রাঞ্চে প্রত্যেকটি অঙ্গে কোনায় কোনায় কিন্তু ফুল চলে এসছে। আর কিছু কিছু জায়গায় আপনারা লক্ষ্য করছেন যে গুটি অলরেডি চলে এসছে। তো আমরা খুব সহজেই বিনা খরচেই কিন্তু আজকে এই কুল এবং এই কচি পাতাগুলি কিন্তু রক্ষা করার পোকার হাত থেকে রক্ষা করার উপায় আজকে বলে দেব, যেটি বিনা খরচে কিন্তু আপনারা করতে পারবেন এবং কোনো খরচ ছাড়াই ঘরোয়া উপায়ে কিন্তু আপনাদের এই সমস্ত ফুল এবং কচি পাতাগুলি কিন্তু থেকে যাবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফুল এবং কুল দুটোই ভরে থাকবে। তো আমার এখানে দুরকম কুল আছে, একটা আছে বায়োকুল এবং একটি আছে আপেল কুল। সুন্দরী আপেল কুলটা আমি দেখাচ্ছি, এরপর একটু আগে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমত আমি বলি যে যাদের ছাদ বাগান অথবা মাঠ বাগান আছে, তো দুটো ক্ষেত্রে কিন্তু একই প্রয়োগ, কোনো ডিফারেন্ট কিছু নেই। একই প্রয়োগে কিন্তু আপনারা যে আমি ঘরোয়া উপায় আজকে বলে দেবো সেই বিষয়ে কিন্তু আপনারা প্রয়োগ করুন। কোনো আদার ডিফারেন্ট কোনো কিছু নেই। ছাদ বাগান অথবা মাঠ বাগান দুটোতেই কিন্তু প্রয়োগ করবেন, আপনারা রেজাল্ট অবশ্যই পাবেন। তো এর আগে আমি অনেক ভিডিওতে ভিউয়ার্স বলেছি যে প্রত্যেক বাড়িতে কিন্তু কাপড় কাচানো হয় ডিটারজেন্ট পাউডার দিয়ে। প্রত্যেক বাড়িতে কিন্তু কাপড় কাচানো হয় ডিটারজেন্ট পাউডার দিয়ে। এবং কাপড় কাচার পর আপনারা ফলো করবেন যে কাপড় কাচার পর যে ফেনা বা যে ঘোলানি থাকে, জলের যে ঘোলানি থাকে সেটা কিন্তু নেবেন এবং ওর সঙ্গে কিন্তু আপনারা এক্সট্রা অল্প কিছু জল মিশিয়ে আপনার সপ্তাহে 2 থেকে 3 বার এটা স্প্রে করুন। পাতা ফুল ফল সবই টিকে যাবে, কারণ এটা আমার নিজের প্রয়োগ করা এবং আমি দেখেছি এটা কিন্তু একদম ঘরোয়া উপায়ে। কোনো কীটনাশক আপনাদেরকে কিনতে হবে না, কোনো ফাঙ্গাসাইড আপনাদের দরকার নেই। আপনারা এটা করুন। আমি আরেকবার বলে দিই, ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় কাচানোর পর যে ফেনা এবং যে ঘোলানি থাকে সেই ঘোলানির সঙ্গে অল্প পরিমাণ জল মিশিয়ে আপনার সপ্তাহে 2 বার স্প্রে করুন। আপনাদের কিন্তু ফল ফুল সবই টিকে যাবে। কোনো সাইড ইফেক্ট বা ফালতু কোনো সাইড ইফেক্ট গাছের প্রতি পড়বে না এবং অসাধারণ একটি ঘরোয়া উপায় আপনারা এটা প্রয়োগ করুন। আমি বলবো যে অসাধারণ সুন্দর একটি প্রয়োগ। এবং দ্বিতীয় নম্বর যে প্রয়োগটা আমি আজকে বলতে চলেছি ওটাও কিন্তু বিনা খরচে। তো একদম ঘরোয়া উপায়ে কিন্তু আপনারা এটা প্রয়োগ করুন, খুব সুন্দর। ভিউয়ার্স, প্রত্যেকের বাড়িতে হলুদ থাকে, হলুদ রান্নার কাজে প্রয়োজন হয়। আর আপনারা সবাই জানেন যে হলুদ কিন্তু ফাঙ্গাসাইডের সঙ্গে যুদ্ধ করতে একদম উস্তাদ, একদম রাজা। তো আপনারা কিন্তু হলুদ সঙ্গে অন্তত গ্রামে দেখবেন নিমের যে পাতাগুলো হয় সেই নিমের পাতাটি কিন্তু পেস্ট করে হলুদ এবং নিমের পাতা পেস্ট করে ছেঁকে নিয়ে সেটাকে কিন্তু মাঝে মধ্যে স্প্রে করলে কোনো ফাঙ্গাসাইড এবং কোনো পোকা কিন্তু এই কুলের কচি পাতা এবং এই ফুলগুলি কিন্তু আক্রমণ করতে পারবে না। খুব দারুণ টিপস। আমি প্রথমে ইন্ট্রোতে বলেছিলাম যে আপনাদেরকে ঘরোয়া উপায় বলে দেবো। এর মধ্যে কোনো খরচ নেই। প্রথমত আপনারা ডিটারজেন্ট পাউডার ঘোলানি এবং দ্বিতীয়ত আপনাদের যেটা বললাম যে আপনারা হলুদ এবং নিমের পাতা থেতিয়ে সেই রসটা বার করে কিন্তু হলুদের সঙ্গে আপনারা মিক্স করে এই গাছের প্রতি প্রয়োগ করুন। তো দেখবেন যে প্রত্যেকটি গাছের অঙ্গ পাতা এবং ফুল সব কিন্তু টিকে গেছে, পোকার হাত থেকে ফাঙ্গাসাইডের হাত থেকে রক্ষা পেয়ে গেছে। তো একদম বিনা খরচে খুব সুন্দর টিপস আপনারা প্রয়োগ করতে পারেন। আর যেসব দাদা ভাইদের এই টিপস ভালো লাগবে না তারা বাজারে গিয়ে কীটনাশক এনে প্রয়োগ করতে পারে। তার মধ্যে সব থেকে বেস্ট আমি সাপ বলি, কাকাটা ব্যবহার করতে পারে সব থেকে বেস্ট। তো এটা কিন্তু তোমাদেরকে এখনই ব্যবহার করতে হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ
যে প্রত্যেকটি অঙ্গে প্রত্যেকটি কাণ্ডে কিন্তু অসাধারণ ফুল চলে এসছে, এবং এই ফুলের প্রতি তুমি যদি এখন স্প্রে না করো তাহলে কিন্তু তোমাদের একটাও কুল গাছে থাকবে না পোকার দমনে, এবং পোকার হাত থেকে তোমরা কিন্তু রক্ষা করতে পারবে না। তো তোমরা বিনা খরচে এইসব কিন্তু টিপসগুলি আমার কাছ থেকে পেয়ে যাবে। তো প্লিজ প্রথমত তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমার এই টিপসগুলি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যাতে সবাই একটু হলেও আমার এই তরফ থেকে উপকৃত হয়। তো ভিউয়ার্স, এটাই আমার শেষ কথা, আমি ভিডিও বড় করতে চাইছি না। আর এই দুটি টিপস কিন্তু আপনারা প্রয়োগ করুন। আমি 100% দিয়ে বলতে পারি যে আপনাদের কিন্তু কুল গাছে কোনো রোগ লাগবে না। আপনার সপ্তাহে 2বার করে স্প্রে করবেন। 1 নম্বর হচ্ছে পাতা আসার আগে, আর 2 নম্বর হচ্ছে ফুল যখন হয়ে যাবে, যখন গুটি হয়ে যাবে তখন এটা কিন্তু আপনার স্প্রে করুন, খুব সুন্দর রেজাল্ট। তো ভিউয়ার্স, আর ভিডিও বড় করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।